সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না, থাকবে না সেখানে বাড়ি ঘর, সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু রোদের সময় নিয়ে নিব, কারণ সেটা এমন একটা জিনিস সেই দিন খালি তা করবে, জমিনটা তামার মতো জ্বলতে থাকবে, আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে, তারপরও আলো থাকবে না। আমার রব এমনটাই কিয়ামতকে বানাবেন, সেদিন বিশ্বনবী বলছেন একটা ছায়া থাকবে, এটাকে লোক বলে আরশের ছায়া, এর কোনো দলিল নাই যে এটা আরশের ছায়া, কেউ বলে এটা আর কিছু ছায়া, কেউ বলে সিংহাসনের ছায়া, কেউ বলে আল্লাহর ছায়া, আস্তাগফিরুল্লাহ, এগুলো কোনো দলিল নয়। আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন, তার মহব্বতের ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্যে সেই ছায়াটা আমার রব বানাবেন। এটাকে বোঝানোর জন্যে কোন মুফাসসির বলেছেন রহমতের ছায়া, কারণ আল্লাহর দয়া রহমত যদি না হতো তাহলে ছায়াটা হতো না। ওই ছায়াতে থাকবে কে? ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না, লা তাহজান, চিন্তা করিয়েন না, ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন, বিশ্ববাসীকে দেবেন, মমিনকে দেবেন, মমিনাকে দেবেন। বন্ধুরা আমার, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে, আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছেন, সেটাকে বলা হয়েছে আল্লাহর রহমতের ছায়া। সাবাতুনিদুল্লাহুমুল্লাহ, ওই ছায়াতে কে কে থাকবে? ওই ছায়াটা 7খানা জনের কোটা করা হয়েছে, 7 শ্রেণীর লোক যারা পৃথিবীতে 7টা আমলে জড়িত থাকবে। একজনাই যে 7টা আমল করবে তা না, যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন, রিজার্ভেশন লাগিয়ে দেবেন। গোটা স্টেশনে যদি 2 লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই, আমার সিট আমি পেয়ে যাব। কিয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবে। একবার দোয়া দিব, যদি হৃদয়ে ঈমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয়। হে আল্লাহ, সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও। আমিনটা জোরে হলো না, যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি। জি, সেই কঠিন দিন, সেদিন মানুষ পেরেশান থাকবে। আচ্ছা, একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয়, হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে 19 কিংবা 18, এর গোটা এলাকা 48 ডিগ্রি সেলসিয়াস চলছে, তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন, এটা যদি মানুষ বানাতে পারে, আমার রব কিয়ামতের মাঠে তার রহমতের ছায়াটা কেমন বানাবেন। হে আমার রব, তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও। আল্লাহ কবুল করে নেক, আল্লাহ কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে রাখবো ইনশাআল্লাহ, যত কষ্ট হোক রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। তো ওই রহমতের ছায়াতে আপনি জায়গা পাবেন, আমি জায়গা পাবো। তাহলে আমলগুলো কি? নাম্বার 1, 7টার মধ্যে নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীর বুকে যত ন্যায় বিচারক আছে, আপনার কাছে বিচার আসবে আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে, আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে, ওই জায়গায় যদি কেউ ন্যায় বিচার করতে পারে, বিচারের মানদণ্ডটা যদি অ্যাকুরেটি রাখতে পারে আল্লাহর ভয়ে, বন্ধু ও আমার ভাইয়া, আর চিন্তা নাই, ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট লেগে গেছে। কিয়ামত যত দিনই হোক আর যত কঠিন হোক, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
আপনার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন। আল্লাহর খাস ফেরেশতা আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট, ওই রকম বসিয়ে দেবে। অতএব পৃথিবীর বুকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আছে ভাই? জোরে বলেন, ন্যায় বিচার আছে? আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয়? সুবহান আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদি তোমার পার্টির লোক হয়, প্রতিবেশী হয়, গ্রামবাসীও হয়, যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না, ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে, নচেত কঠিন কিয়ামতের দিনে তুমি আযাবে গ্রেফতার হয়ে যাবে। পৃথিবীর বুকে যতগুলি বিচার হচ্ছে এই বিচারটাই নিষ্পত্তি নয়, এর জেরক্স কপি আর একদিন কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবে, হাসরবাসীরে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরে আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম হবে না। আলটা দাবিয়ে নিয়েছিল বলে হ্যাঁ, ঘরটা বানাতে দেয়নি, হ্যাঁ তোর উপরে জুলুম চলেছে, আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে, সামাজিকভাবে তোকে অপমান করেছে, টাকা নিয়ে দেয়নি, দুনিয়াতে ন্যায় বিচার পাসনি, মামাফের সম্পত্তিতে তোকে আপনার কিনা কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তোকে মেহরুম করা হয়ে গেছে। হাসরবাসী তুই 2 লাখ টাকা পেতিস, তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি। আয় আমি রব আজকে কাজী হয়ে বসেছি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি 2 জনের মাঝে হক বিচার করব, ওয়া হুম লা ইউজলামুন, এখানে কোনো জুলুম অত্যাচার হবে না। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম, কত মোড়ল আছে বিচার করেছে, বিধবা মেয়ে সে টাকা পেয়েছে বিচারে 20,000, তার থেকে 5,000 দিয়ে 15,000 বিচারকরা মেরে দেয়। আপনাদের এই এলাকায় আছে, আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি। তোর বাপের গোলাম আছি, সারা রাত বসে বিচার করব, আমরা কিছু পাবো না। আয় আমার রব বলছে একদিন তার চোখের পানি বলবে, আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল, পা দুটি ভেঙে দিয়েছে, আমাকে বিচারক বলেছিল 70,000 লাগবে, বাদী দিয়েছে 70,000, কিন্তু বিচারকরা আমাকে 50 দিয়ে 20 মেরে দিয়েছে, এটারও বিচার হবে। এর জন্য আমার রব বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার করো। ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল, মেয়েটার নাম ফাতেমা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী, আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি, আপনি বিজয়ী করেছেন, বিচার তো আপনি করবেন, আমরা তো এখনো কোরআন মেনে নিইনি, আপনাকে নবী বলে মেনে নিইনি, আমরা এখনো ইহুদি আছি, তবে কি আমাদের বিচারটা তওরাত থেকে করা যায় না? বিশ্ব নবী বললেন, ঠিক আছে, আমি তওরাত থেকে বিচার করে দিব, তোমরা তোমাদের মুজরিমকে নিয়ে এসো এবং তোমাদের তওরাতের পণ্ডিত নিয়ে এসো। যখন তওরাতের পণ্ডিতকে আনা হলো, তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে, যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা টপকে তুমি পরে দিও, যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায়। আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না। কিন্তু ওইভাবে তওরাত যখন পড়ছে, তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে বার করে দিয়ে পড়ে নিচ্ছে। এই অবস্থায় আমার আমি একজন সাহাবীকে তওরাতের পণ্ডিত করেছিলেন, সে বলছে, রুখে যাও, তুমি এখানটা কেন বাদ দিছ, হাত কাটার ব্যাপার আছে। বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায়, লাউ কানা বিনতি ফাতেমাতা, আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে লাও, আমি নবী মুহাম্মদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম। অতএব ন্যায় বিচার পৃথিবীতে করতে হবে।
ন্যায় বিচার আছে? একটা ঘটনা শোনাই আপনাদেরকে। ঘটনাটা কি জানেন? এক লোক বাড়ি বানাচ্ছে, বাড়ি তো ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে। ট্রাক্টর চলে গিয়েছে। একটা বাচ্চা ছেলে সাইকেলে ফিরফির করে দিয়ে দিয়েছিল, একটা মোটর সাইকেল আসছে, আর ওই মাটিটার কাছেই ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পড়বি তো পর মোটর সাইকেলই পড়েছে। ছেলেটার খানিকটা পা ভেঙেছে, ওকে খবরই নাই যে কি ঘটলো। ছেলেটার খানিক পা ভেঙেছে, আর কি হয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। দিয়ে পার্টি বিচার বসেছে। বিচারটা শুনলে আপনি খুশি হবেন। কি ন্যায় বিচার! যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে, সাইকেল ভেঙেছে, ওটাও তৃণমূলের, আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের, একই পার্টির, কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপিএমের। তো বিচার বসেছে পার্টি অফিসে, বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না। তো ওকেই ধরে নিয়ে এসে 10,000 জরিমানা করে দিয়েছে, শুধু সিপিএম হওয়ার কারণে। এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে, ও জানতোই না। ও আবার মসজিদের ইমাম, মসজিদে থাকতো, ফোন করে ডাকছে, মৌলভী সাহেব বাড়ি এসো, তুমি রাস্তায় মাটি রেখেছো, এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 10,000 টাকা লাগবে। দেখেন কি ন্যায় বিচার পৃথিবীতে চলছে। হ্যাঁ, এটা হলো জিভ, দাঁত, এখানে কিছু ফিলোজফি বলবো, দুটা চোখ, দুটা নাক, দুটা কান, এটা হলো মগজ। দেখেন যে কথা বলে সে কোথা আছে, নরম। তো শেখ সাদি বলছে তোমার জিভটা হাত দিয়ে দেখো তো, নরম। হ্যাঁ, খুব নরম, অতটা নরম বডির অন্য কোনো জায়গা লয়। আহা হা হা হা, আহা হা, এই রোডটা যে কখন বন্ধ হবে। তো এই মাংসটা অত নরম নয়। কয়েকটা কথা পরপর বলছি, ধৈর্য ধরে শুনেন। একজন দার্শনিক বলছে এত নরম জিভে গরম কথা বের হয় কি করে। একটা হয়ে গেল। 2 নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও, ডাস্টবিন না ফুলদানি? ফুলদানি যদি বানাও সত্য কথা বলো, তেলাওয়াত করো, আর ডাস্টবিন যদি বানাও তো খিস্তি করো, মিথ্যা কথা বলো, মিথ্যা সাক্ষী দাও, হয়ে যাবে ডাস্টবিন। 2টা হলো। 3 নম্বর বলছে তোমার জিভ যতই নরম হোক, 32টা মিলিটারির মাঝে আছে, ও 32টা সেনার মাঝে আছে, আর 4টা সিআইডি আছে ওর চারদিকে, আর 2টো সিবিআই তার সামনে রয়েছে। এতগুলোর মাঝে তাকে রাখা হয়েছে জিভকে। আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট, তোমার গোটা বডির বিচার চালাচ্ছে, সে রয়েছে ওপরে। এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কি করে? তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এই বেঈমান ওটা বলিস না, এটা তুই ভুল বললি? তোর বিবেকই তোকে মারবে, আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি, তো বললে কেন? চোখ সন্দেহ করবে, তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে, আসলে দেখেইনি, মারেও নি, মিথ্যা বলবে। কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন, কোন জালে মেরে কাল্লায় পড়েছি। তখন নাক বলবে আমিও তো নিঃশ্বাস নিয়ে ওকে বাঁচিয়ে রেখেছি, বেঈমানকে রে। সবাই আফসোস করবে। তাহলে তোমার চরিত্র কোথায়? একটা ছোট্ট উদাহরণ দিব, আপনাদের ভুল কি মরে। একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে। দোষ টোটোওয়ালার। যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, কিছু মনে করিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বিবেক মেরে দেয়, তারপর টোটো কেনার পয়সা দেয়। ওরা জীবনে রাস্তার এক সাইডে যাবে না, মাঝে যাবে। খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে, নিশ্চিত বলবে তুই বস, এবার উড়বে আমার টোটো। মাঝে ছাড়া সাইডে যাবে না। এদের এত চরিত্র এত নোংরা হয়ে গেছে টোটোওয়ালাদের। এবার গাড়িটা ছিল কলকাতার, সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার, খুব মনোযোগ। এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে, খুব মনোযোগ। তো এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে, তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে 2টা এখানে মেরেই দিয়েছে। বদমাস জানিস তুই, কিন্তু সব দোষ টোটোওয়ালার। ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি। ভাই লেগে গেছে, ভাই লেগে, টাকা ফেল 2-4 দিয়ে ওর কাছে পকেটে 3-4 হাজার যা ছিল কেড়ে করে নিয়ে থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল। কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি, বিশাল বড় কোম্পানির প্রেস্টিজে লেগেছে। একদম লালবাজার থানাতে ঠুঁকে কেস মেরেছে, 42 লাখ টাকা ছিনতাই,
আর 98 লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া, আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম ওপর থেকে। তারপরে করণদিঘি থানাতে ফোন আসছে রাত 12টায়, আসামি তোল, না হলে তোর চাকরি যাবে। রাত 12টায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে, ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি, টোটো লাগবে, তাই বলছে হ্যাঁ তো টোটো সহ আয় তুই। যেই বেরিয়েছে দেখছে বড়োবাবু, তখন জোরে ঢোকিয়েছ, স্যার কী বলছেন, থানাতে চ, তারপরে ভেজাল চুকবে। দেখছে ড্রাইভারটা বসে, তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার লয়, আজ বুধবার, ওর বারেরও গোলমাল ছিল। যখন বড়োবাবু বলছে মেরেছিলি, কিন্তু যখন এইখানে মেরেছে, ওর কণ্ঠস্বরটা ছিল ষাঁড়ের মতো, মারো না, কী মনে করেছিস, কিন্তু ওই থানার ভিতরে কীরকম করছে জানেন, এসপি বলছে বল না বো, তেমন কেন করছিস তুই? আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি আদালতের চাপে পড়েছ, কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে, এদেরকে যখন তুমি মাথায় রাখো নাই, তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ। একদিকে এসপি, একদিকে এসটিও, ডিএম, আর একদিকে কোম্পানি, আবার লালবাজার পুলিশে, থানার পুলিশ, বড়বাবু, আইসি, ওসি সব আছে, তখন তোমার সুর মিহি হয়ে গেছে। একটা কঠিন দিনের আদালত যখন চলবে, তুমি কার ঘাড়ে ধরেছ, কাকে থাপ্পড় মেরেছ, এই বিচার যখন হবে, তখন কঠিন কিয়ামতের দিনে তোমাকে আদালতে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে। এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো, ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। অতএব যদি ওই রহমতের ছায়াতে, আল্লাহর বানানোর এসিতে যদি সময়টা কিয়ামতের কাটাতে চায়, তা 1 নম্বর কাজ হবে পৃথিবীর বুকে ন্যায় বিচার করা। ওটা কার রে? ওটা তোর? তো তুই যে একবারে বসে আছিস এবার আলিফলাম মিমের মতো, তোর হিলা টিলা নাই, আর ওদের দুনিয়ার লোক ফেলে যেছে, ওর যে এই দিককার ঠ্যাংটা লম্বা, তোকে হুঁশ আছে? হ্যাঁ, তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মূল বিয়েগুলো বলেছিল। হ্যাঁ, এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আত্মীয় পড়ছে, আর কিছু বেহুঁশ লোক হাঁটছে তো চাদর করে ফেলেই দিচ্ছে, দেখে নিয়ে। জি, আবার পানি খায়। হ্যাঁ, একটা বিচার বলি, আমি বাদশাটার নামটা ভুলে গেলাম, বহু দিন আগে এগুলো আমার জানা, তখন আমি মাদ্রাসা পড়া সন্তান, তাও অল্প বয়সের, মনে রাখা ঠিক ছিল, তাও ভুলে গেছি। এক বাদশাহ গিয়েছে হরিণ শিকার করতে, ঘটনা সত্য। তো বাদশাহী জামানা, সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের। তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে, ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারবো হরিণের, তো হরিণ একদম স্পট হয়ে যাবে, আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে। খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে মানে ছেড়েছে, আর হরিণটা তরপ করে লাফিয়ে গিয়েছে। হরিণের গায়ে আর লাগলো না। নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে, আর ওর ছোট ছেলেটা বিধবা, একাই, ওই বাচ্চাটাই ওর সম্পদ। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদছে, রুটি লিব মার। গরিবের ছেলে ভোকে জ্বালায় কাঁদছে, আর বলছে বেটা কাপড় সাফ করি তোমাকে দিব। তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বুড়ি লাশ কোলে নিল, সিধা কাজীর কাছে, কাজী আমার ছেলে লাশ হয়ে গেছে, স্বামী নাই, আমি বিধবা, এই সন্তানটা মুখ পানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি। ছেলেটাও চলে গেল, কাজী আপনাকে বিচার করে দিতে হবে। কাজী বলল কে? বাদশা বলছে আমি। কত ন্যায় কথা বলনেওয়ালা ছিল, যদিও গদির বাদশা, তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে। কাজী বলল ঠিক আছে, আজকে তো রবিবার, কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো, তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক মঙ্গলবার
বাদশা ঘোড়ার উপরে সওয়ার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে। বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে। ছেলে তার দাফন হয়ে গেছে, ছেলে আর এই জগতে নাই, বারজাখে চলে গেছেন। এবার কাজী বলছে, মা এটাই কি তোমার মুজরিম যে তোমার উপরে জুলুম করেছে, এটা কি সেই বাদশা? বলে হ্যাঁ। বাদশাকে জিজ্ঞেস করছে, তুমি কি ওর ছেলেকে মেরেছ? উনি তখন বলছেন, না আমি তো ছেলেকে মারবো বলে তীর ছুড়িনি কাজী সাহেব, আমি তীরটা ছুঁড়েছিলাম হরিণ মারবো বলে, কিন্তু হরিণটা তরফ করে চলে গেছে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে। তখন কাজী বলছে, তুমি যে হরিণ মারবে, একটা পশু মারবে, সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা, কারো বিপদ ঘটবে কিনা, এটা কি তোমার ভাবার ছিল না? তুমি তীরটা কেন ছেড়েছ? তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে, তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছ। এর জন্যে আমি ফায়সালা দিলাম, জাল্লাদ এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও, তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও। স্বয়ং বাদশার বিচার হচ্ছে। বাদশা তখন তীরটা হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল, এইভাবে কাজীর দিকে করে বলছে, কাজী যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে, আজ আমি বিচার নিতে এসেছি, আমি আমার ফাইসালা শুনতে এসেছি, তারপরও তীর এনেছিলাম কেন? যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো, তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোড়ফর করে দিতাম। আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছ, আমি পৃথিবী থেকে মরে যাই এটা আমার দুঃখ নয়, কিন্তু আল্লাহর বিচার শরীয়ত কায়েম থাক। জাল্লাদ রেডি হয়ে গেল। তখন বুড়িমা বলছে, কাজী সাহেব বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি? বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে। তখন বলছে, আছে, একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে। বুড়ি বলল, বাদশা আর কাজী সাহেব আমার একটা কোলের সন্তান চলে গেছে, যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম, আর কতল করিয়েন না। ন্যায় বিচার যে নিতে পারে এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে। তখন বাদশা কাঠগোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল, মা তোমার তো একটা সন্তান চলে গেছে, আমাকে কি তোমার সন্তান মনে হয় না? তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও। ন্যায় বিচার পৃথিবীতে শান্তি আনতে পারে। আল্লাহর নবী বলেছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, এমন একটা দিন আসবে রে গ্রামের বিচার করবে চরিত্রহীন লোকেরা, মাতাল, লম্পট, দুশ্চরিত্র, সুদারু, জুয়ারি, জীবনে নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, এরা এই গ্রামের বিচার করবে। হচ্ছে না ভাই? এখন চলছে কি চলছে না? সুবহানাল্লাহ। সে সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে, যে একজনা ব্যভিচার করে ধরা পড়েছে তার বিচার করছে ও। হয়েছে কি হয়নি এরকম? আপনাদের দেশে মনে হয় না, এই এলাকায় আছে। তাহলে আরও সে ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায়ায়। জি, এক নম্বর গেল। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে, আমার রব ওই যুবক যুবতীকে তার রহমতের সিটে রিজার্ভেশন দেবে, বলবে আয় যুবকের দলায়, আয় যুবতীর দলায় রে, তোদের জন্যে রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। সেই যুবক আর যুবতীকে যে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে যৌবনকালকে অতিবাহিত করেছে, লম্বা বলবো না, 1-2 মিনিটে শেষ করে দিব। যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে, দেখবেন যুবকের কি আমল, যুবতীদের কি আমল। ওই হাদিসটা যেখানে তফসির
তফসির করেছি, অনেক দেওয়া আছে। ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতিকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। আল্লাহর নবী যৌবনকে নিয়ামত মনে করে বলেছেন, ভাঙলে পরে পিতল কাঁসা, ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে যৌবন বদলায় না রে, কেউ মানব দেহের কেউ গৈরব করো না। প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে, একদিন নূর মোহাম্মদ এসেছিল হালকা দাড়ি, তারপরে হলো ঘন দাড়ি, এরপরে ছিল কালো দাড়ি, এখন হয়ে গেল সাদা দাড়ি, কালো কম। আর 2 বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয়, একটাও কালো থাকবে না। এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ একদম সৌরজগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো? আল্লাহ বলছেন, ওই রাতে ওই জিনিসের কসম যে রাত্রিতে যাওয়া আসা করে। কে যাওয়া আসা করে তোমরা জানো কে? সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র। শুধু এই 3টে আয়াতের তফসির করতে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে। সৌরজগতে কে কে রয়েছে? গ্যালাক্সি রয়েছে, সেখানে ব্ল্যাক হোল রয়েছে, সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে, আলোকবর্ষ ধরে সেখানে প্রজ্বলমান রয়েছে। তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায়? বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, যেগুলো গহ্বর অন্ধকার, এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায়। তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড়। আমার আল্লাহ সৌরজগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মদর্শী রয়েছে। বলার কারণ হচ্ছে, একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে, একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তারা নিজের কক্ষপথে দৌড়ছে। তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষপথে দৌড়ছে, তাদের গন্তব্য হবে কবর। আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ, আমি ভাবলাম যে ওই রোমে, বুখারী দার্সি রোমে শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, এখানে 100 থেকে 150 পা আমি স্টেজে হেঁটে এলাম। কেউ যদি আমাকে প্রশ্ন করতো কোথায় যাচ্ছেন, আমি বলতাম স্টেজে যাচ্ছি, কিন্তু আমার রব বলছে না, প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ। যতগুলো পা পৃথিবীতে হাঁটছ, অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে। এর জন্য আমার রব 2খানা সূরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে। একটা হলো রাতের শেষে, আর একটা হলো দিনের শেষে। সময় কথা বলে, লম্বা তফসির আছে। শুধু সূরা 2টা কেন দিনের শেষে রাতের শেষে হলো, বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। শুধু হালকা করে 2 মিনিট বলছি। সূর্য প্রতিদিন 2 বার কথা বলে। একবার সূর্য ওঠার সময় বলে, বিশ্ববাসী রে, তোর কপাল ভালো, আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে, তওবা করে লাও, আমলগুলোকে সাজিয়ে লাও। আর সূর্য যখন ডুবে যায়, তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে, তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ, এখনো তোমার ভাবার আছে। গোটা রাত্রি তুমি কেঁদে লাও, আজকে আমল করতে পারোনি। সূর্য যদি উঠে তাহলে তুমি আছো, ভালো শ্বাস নেবে, আর যদি সূর্য না উঠে তুমি লাশ বেনে যাবে। অতএব বিশ্ববাসী রে, চলে গেলাম, কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম। এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে যুবকের দল, প্রতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্যর দিকে তেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না। যৌবনকালে আল্লাহর ইবাদত করো। যুবকদের যৌবনকালে আল্লাহর ইবাদত 2খানা রয়েছে, খুব জটিল ইবাদত, খুব অপরিহার্য ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে যুবকের দল, সালাত আদায় করা, হালাল উপার্জনে বের হয়ে চলে যাও। অলসকে আল্লাহ
আল্লাহ দেখতে পারেন না। আল্লাহ অলসকে ঘৃণা করেন। কোরআন অলসের জন্য বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফলতির কারণে পশুত্বের জীবনে চলে গেছে। অতএব গাফলতি করে কোনোদিন সে সাকসেস হতে পারে না, অলস কোনোদিন সাকসেস হয় না। নামাজ আদায় করা, আমি একটা সুগারের রুগী, 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1.5 ঘন্টা। আমি যে নেকিটা পেলাম, আমার আমলনামায় যে নেকিটা লেখা হলো, একটা যুবক ভুলকির মোড়ে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই কাছে দৌড়ছে, টোটোর কাছে দৌড়ছে, বাসের কাছে দৌড়ছে, 5 টাকা 5 টাকা। আমার প্রতিটি সুবহানাল্লাহ ছিল নফল, ওর প্রতিটি 5 টাকা ছিল ফরজায়েন, হালাল উপার্জন করা ফরজায়েন। অতএব ও যে আমলটা নেকিটা করেছে, আমি যদি 70 বছর ওই রকম সুবহানাল্লাহ বলি, একটা যুবকের 3 মিনিটের 5 টাকা শব্দের নেকিটা নিতে পারবো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে যুবক, যৌবনকালে তুমি ইনকাম করো, তোমার দিকে তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধা মা, বৃদ্ধ পিতা, ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে, তুমি স্ত্রীকে এনেছো, তার আনন্দ আছে, তার কাপড় আছে, চিকিৎসা আছে। যুবক, তুমি গাফলতি করবে না। 1 টাকাও যদি হয়, কারো গাড়ি ধুইয়ে দিয়ে যদি 5 টাকা পাও, ড্রেন সাফ করে দিয়ে যদি 10 টাকা পাও, সঙ্গে সঙ্গে করে নেবে, কোনো লজ্জা করবে না। হালাল উপার্জনে লজ্জা নাই, চুরিতে লজ্জা আছে। অতএব বন্ধু, যুবক রে, এটা হলো ফরজে আইন। আর যুবকের দ্বিতীয় আমল কি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তুলে, কলিজাটাকে দিয়ে দাও। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, এখানে বৃদ্ধদের জন্য মাপ আছে, শিশুর জন্য মাপ আছে, মহিলার জন্য মাপ আছে, রোগাদের জন্য মাপ আছে। হে যুবক, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। অতএব হে যুবক, যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটাও। এটা যুবককে বললাম। এবার আমার যুবতী বেটি যেগুলো রয়েছে, ওরে আমার সোনা মানিক, আমি তোমাদের আব্বা বলছি, যত দূর থেকে শুনছো শুনে লাও। তোমার আব্বা কি বলছে? আল্লাহর কালাম পাক বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লায় চাপানো যায়, হিরে মণি মাণিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে, নারীর এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয়, তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে। কেন? বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ। যতদিন একটা আল্লাহ বললেওয়ালা খালেস নিয়তে থাকবে, পৃথিবী চলবে, সূর্য উঠবে ডুববে, হাওয়ায় জাহাজ চলবে, প্লেন চলবে, রেল দৌড়বে, বেঈমানিদের বেঈমানি চলবে, মাতালের মাতলামি চলবে। যেদিন আল্লাহওয়ালাটা মরে যাবে, পৃথিবীর কোনো মূল্য থাকবে না, তরফর হয়ে যাবে। তাহলে আল্লাহওয়ালা থাকবে কতদিন? আল্লাহওয়ালা থাকবে কতদিন? ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওরে আমার ভাইরা, শুনলেন আল্লাহওয়ালা থাকবে কতদিন? এই আয়াতটা যত রকম তাফসীর আছে, তার ভিতরে একটা তাফসীর হচ্ছে, ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারান্টি আল্লাহকে দিয়েছে, বিনা বাপে তার কাছ থেকে একটা আল্লাহওয়ালা নিয়েছেন আল্লাহ। তার মানে এই পৃথিবীর জন্য আল্লাহ সহজেই বলে দিয়েছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা। তুমি আলেম হও, বক্তা হও, মাদানী হও, মাওলানা হও, মুফতি হও, আর নবী হও, আম্বিয়া হও, শহীদ হও, মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে। অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে, ততদিন আল্লাহওয়ালা পাওয়ার আশা থাকবে। যেদিন সতীত্ব হারিয়ে যাবে, এর জন্য বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহওয়ালা আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে, লুচ্চারা নষ্ট করে দেবে। আল্লাহ আর লুচ্চাদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না, কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না। অতএব বন্ধুরা আমার, খুব ভালো
খুব মনোযোগ। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবতীদেরকে বলছে ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ তাদের শরমগাকে কেন্দ্রিক অনেক আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পাক করতে গিয়ে 11খানা আয়াত নাজিল করেছেন। মারিয়ামের ব্যাপারে একটা গোটা সূরা নাজিল করে দিয়েছেন। অতএব বন্ধুরে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, সতীত্বকে গ্যারেন্টি দিতে হবে। এটাই হলো যুবতীদের ডিউটি। আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের সৈন্য বেনে থাকবে। আর আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে, তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের ছায়াতি। এক নম্বর হলো নূর দেওয়া হবে, 2 নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে, 3 নম্বর হলো আল্লাহর দিদার হবে শুধুমাত্র একটা আমল আল্লাহর জন্যে, রোজাদারের জন্য। 4 নম্বরটা হলো আজকে আমার মেন বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এমন একটা দিন আসবে, কঠিন কিয়ামতের দিনে, একটা তিনও দানা থাকবে না, ঘাস থাকবে না, পাহাড় পর্বত থাকবে না।